হতেই পারে তোমরা আমার কথা মানবে না, হতেই পারে। তোর কি হয়েছে দাদা ভাই? তুই কেন অশান্তি করছিস? তুই তো এরকম কথা ভাবতিস না। নতুন কাকুর সাথে তোর কম ইন্টিমেসি ছিল না, কম ভাবসাব ছিল না। একটা কথা ভুলে যাস না, চিত হয়ে থুতু ফেললে থুতুটা কিন্তু বুকে লাগে, নিজের বুকে। ওকে? কার সম্পর্কে কথা বলছিস? মায়ের সম্পর্কে, তাই তো? বলতে পারছিস কথাগুলো? সবাই আমরা মাকে দেবী রূপে পুজো করি, তার সম্পর্কে বলছিস? ছি, শুনতেও খারাপ লাগে আমার। ছি ছি দাদা ভাই। শোনো শোনো, তুমি কেন শুধু শুধু সবার কাছে খারাপ হচ্ছে বলো তো? এখানে কেউ তোমার কষ্টটা বুঝছে? কেউ বুঝবে না তোমাকে, সবাই শুধু তোমার রাগটাই দেখছে। মাথাটা ঠান্ডা করো, চিৎকার চেঁচামেচি করো না। তোমার হাই প্রেশারের প্রবলেম আছে, প্লিজ রাগ করো না। তুমি আমার সাথে ঘরে চলো, তোমার এখানে থাকতে হবে না, চলো ঘরে চলো। শোনো, নতুন বউ হয়ে এসেছো, নতুন বউ হয়ে থাকো, এখনই সালিশি করতে যেও না। হ্যাঁ শোনো ঠাম্মি, দুদিন হয়েছে একটা মেয়ে বাড়িতে এসছে, সেও আমাদের বাড়ির যতটা ভালো বোঝে আমরা কেউ বুঝি না, তোমরা কেউ বোঝো না। হ্যাঁ, আচ্ছা তুমি বলো তো, ছোট থেকে আমাদের কত কথা শুনতে হয়েছে, পাড়ার লোক, আত্মীয় স্বজন ছোটবেলা থেকে কত ইঙ্গিত করেছে, আমরা বুঝতে পারিনি কারণ আমরা ছোট ছিলাম, কিচ্ছু বুঝিনি, মাথায় ঢোকেনি। ভাগ্যিস ভাগ্যিস বর্ষার বাড়ির লোকেরা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আর বর্ষাও তো আমাকে বুঝিয়ে দিল। আমি কিন্তু কিছু বলিনি। না তুমি কিছু বলনি, কিন্তু যেটুকু বলেছো আমাদের পরিবারের ভালোর জন্য বলেছো, আমার ভালোর জন্য বলেছো, সেটাই তো বলছি। দেখো ঠাম্মি, আমরা কিন্তু এখন আর শুধু নিজেরা নিজেরা নেই, বাইরে থেকে একটা মেয়ে এসছে, তার মতামতটা আমাদের নিতে হবে, আমাদের শুনতে হবে সবটা। ছাড়, বাদ দে, নিজের বাড়ির কথা আর কি আলোচনা করবে বলতো? আর কি বলতো, এক একজন মানুষ না এক এক রকমের হয়। আমি যেরকম তোদের সঙ্গে কথা শেয়ার না করে থাকতেই পারি না, কিন্তু প্লুটো ইন্ট্রোভার্ট, ও নিজের মনের কথা কাউকে বলতে পারে না। আর কি বলতো, বলতেও খারাপ লাগছে, কিন্তু আমাদের পিসির বাড়িতে না একটা স্ক্যান্ডাল আছে। তা ছোটবেলায় অত বুঝতাম না, কিন্তু বড় হয়েছি তো এখন বুঝতে পারি। আর আমি দেখলাম বুবলাই তার বউ এই বিষয়টা নিয়ে খুব অসন্তুষ্ট। এবার মনে হয় সত্যি সত্যি ওরা বিপদে পড়বে, জানিস? এই কি হয়েছে রে? কিসের স্ক্যান্ডাল? শোন, আমার পিসিমণি খুব অল্প বয়সে বিধবা হয়েছে, আর নতুন কাকু থাকতো বিদেশে। এবার পিসিমণি বিধবা হওয়ার পরে নতুন কাকু ওদেরকে টেক কেয়ার করতে শুরু করে। এদিকে আমার পিসিমশাই সেরকম কোনো জমানো সঞ্চয় ছিল না, এদিকে 3টে ছেলে মেয়ে দেখাশোনা করতে হবে। সেই জন্য নতুন কাকু ওদের বাড়িতে থেকে ওদের হেল্প করতে শুরু করে। এবার আমার প্রশ্ন হচ্ছে, দেখ দূরে থেকেও তো হেল্প করতে পারতো, কিন্তু নতুন কাকু ওদের বাড়িতে থেকে ওদের হেল্প করতে শুরু করে। আর এই জন্যই অনন্যা আন্টি খুব রিয়াক্ট করে। ইনফ্যাক্ট অনন্যা আন্টি চাই না যে ওদের কোনো সম্পর্ক থাকুক ওই মিঠিদের বাড়ির সঙ্গে। আর প্লুটোর আর মিঠির এই বন্ধুত্বটাও অনন্যা আন্টি একেবারেই চায় না থাকুক। এনাফ ইজ এনাফ মো। আমার পরিবার নিয়ে পাবলিকলি কথাগুলো বলতে তোকে কে বলেছে? আমার মা বলেছে? আমার মা যদি বলেও থাকে তাহলে আমি তোকে বলছি না, তুই এই কথাগুলো এখানে বলবি না। ও হো হো হো, বাইরে থেকে মেয়ে এসেছে বলে কি সঙ্গে সঙ্গে তার মতামত তৈরি হয়ে যায় নাকি? হয় না সেটা। তোর মার মতামত তৈরি হতে অনেক দিন সময় লেগেছে, জানিস তো। আর এখনো আমি যা বলি সে শোনে। শোনো, তোর মাকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না, এটা আমি তোমাকে বলে দিলুম। তোমরা যা বলছো, যা ভাবছো সেটা ভুল, সেটা অন্যায়, সেটা মিথ্যে। নতুনের মতো এত বিশ্বাসী মানুষ হয় না। আর তোমার মার কথা, তার কথা কি বলবো, তাকে আমি যাই বলি তার উপর আমি যাই করি, তার মতো মেয়ে হয় না, জানো তো, মোটে হয় না। এরকম মেয়ে কোথায় পাবো? তুমি বললেই আমি তোমার কথা মেনে নেব না? যত মানবি না ততই ভুগবি। এখন বুঝতে পারছিস না, যখন বুঝবি তখন আর সময় থাকবে না। কি বুঝবো গদি?
কি বুঝবো? হ্যাঁ বলো না, কি বুঝবো? আমি তো এই বাড়িতে আছি, অল্প বয়সে বেদবা হয়েছে আমার বৌমা, সেই থেকে তো সবাই একসঙ্গে এ বাড়িতে আছি। আমার মেয়েটাও তো এই বাড়িতে থাকে। একটা ছেলে, নিজের ছেলে জায়গায় যাকে আমি রেখেছি, আমার বুকের হাহাকার তো কোনোদিন থামবে না, কোনোদিন শেষ হবে না, কোনোদিন যাবে না। তবু বলবো, নতুন আমাকে অনেক শান্তি দিয়েছে, অনেক শুশ্রূষা করেছে। ও না থাকলে যে কি হতো আমি তো ভাবতেই পারি না। কোনোদিন তো তার কোনো বেচার কেউ দেখেনি। আচ্ছা ঠাম্মি, একটা কথা আমাকে বলো তো, নতুন কাকু কেন এই বাড়িতে থাকে? না মানে এখন তো নাই থাকতে পারে। হ্যাঁ, এখন তোমরা দিন কিনে নিয়েছো, এখন তো না থাকলেই পারে। থাকবে কেন বলো এখন? ঠাম্মি, যখন দিনটা কেনা হয়েছিল তখন আমি ছোট ছিলাম। তখন তোমরা যা ডিসিশন নিয়েছো সব মেনে নিয়েছি, মানতে বাধ্য হয়েছি। কিন্তু এখন তো আমি চাকরি করি, উপার্জন করি, এখন সব বিষয় নতুন কাকু কেন? আর নতুন কাকু নয় বা কেন? হ্যাঁ, এতদিন সে আমাদের সঙ্গে থাকলো, হ্যাঁ দেখলো আমাদের, হ্যাঁ আমাদের সংসারের মধ্যে জড়িয়ে থাকলো, সে নিজে সংসার ধর্ম করলো নে। এইখানেই তো আমার আপত্তি। কেন বিয়ে করলো না, কেন সংসার ধর্ম করলো না, কেউ বলতে পারো? কার উপর আমার কি অধিকার আছে বলো তো, যে আমি সবসময় শাসন করতে যাব? তুমি তো জানো আমি এই কথা বলবো, তাও তো এই কথাটা বললে। ওটা কথার কথা বৌঠান, তুমি খুব ভালো করে জানো তোমাকে আমি কোনোদিন অসম্মান করতে পারবো না। আমি কল্পনাও করতে পারি না আমার জন্য তুমি অসম্মানিত হচ্ছ কোনোভাবে। আর সেই কারণেই আমি আমার জীবনের অনেক কথা তোমায় বলিনি। কি কথা? ওই যে বললাম, বলিনি পাছে তোমার অসম্মান হয়, তাই আর জানতে চেও না। তাহলে এই তোমার সিদ্ধান্ত, তাই তো? তুমি কি বলছো? আমি কি বলবো? আমার বলায় কি বা এসে যায়? আমি ভেবেছিলাম যে। কি ভেবেছিলে বলো? এতদিনের পরিচয়, এতদিনের একসাথে থাকা, এতদিন এক বাড়িতে থাকা, এতদিন একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়ানো। অবশ্য এই কথা ঠিক যে তোমার সুখ দুঃখে কখনো আমাকে ঢাল হয়ে দাঁড়াতে হয়নি। আমার কি বা ক্ষমতা বলো যে আমি তোমার ঢাল হয়ে দাঁড়াতে পারি? কিন্তু আমার সুখ দুঃখে, আমার পরিবারের সুখ দুঃখে তুমি কিন্তু ওইভাবেই ছিলে, একেবারে ঢাল হয়ে, চিরকাল। এক নিমেষে আমার মাথার উপরের ছাদটাকে ভেঙে চুরমার করে একেবারে আমাকে খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে দিলে নতুন ঠাকুরপো। একবারও ভেবে দেখলে না তো যে খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টিতে আমি কিভাবে সামলাবো নিজেকে, কিভাবেই বা এই সংসারটাকে টেনে নিয়ে যাব? বৌঠান, আমি ফিরে যাব, কিন্তু ওই ফিরে যাওয়ায় আমার অসম্মানের চেয়ে যদি তোমার অসম্মান বেশি হয় তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না। ধরো আজ যদি বুবলাইয়ের বাবা আমার মাথার উপর থাকতো, তাহলে কি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারতো? তোমার যদি মিনিমাম সম্মান থাকতো, তুমি এই কথাগুলো সবার সামনে বলতে পারতে না মা, পারতে না। আর কতটা নিচে নামাবে নিজেকে? বুবলাই! মা, চিরসখা হে